কি মিষ্টি ব্রাইট চান্দ্রেই, নামও চান্দ্রেই আর লাগছেও একদম চাঁদপানা মুখ বলে না, ওরকমই লাগছে, ভীষণ সুন্দর। আজকে রিসেপশনের দিন কিরকম লুক চাইছো? আমি সম্পূর্ণটা তোমার হাতে ছেড়ে দিচ্ছি। ওকে তুমি যেমন করে সাজাবে আমি তেমন করেই সাজবো। ওকে ওকে। আর কোনো ইচ্ছা, আই মেকআপ বা লিপস্টিক এই ধরনের কিছু ইচ্ছা আছে কালার বা স্টাইলিং নিয়ে? আমার একটু ডার্ক লিপস পছন্দ, তবে হচ্ছে আমার আউটফিটের সাথে যদি নিউড যায় তাহলে তুমি নিউড করে দিও। তুমি যেটা ভালো লাগছে আমাকে, যেমন ভাবে আমার মানাচ্ছে তুমি ঠিক তেমন ভাবে আমার সাজিয়ে দিও। আগে আমরা তাহলে লাইট কালারটা দিয়ে দেখবো, যদি সেটাতে ভালো লাগে তাহলে ফাইন, আর যদি মনে হয় যে না তোমার মনে হচ্ছে যে একটু ডার্ক দিলে বেটার হয় তাহলে সেটা করবো। আর হেয়ারটা একটুখানি ওপেনের মধ্যে, ওপেনে চাইছি। ঠিক আছে ঠিক আছে, চলো স্টার্ট করি তাহলে। আচ্ছা, ব্রাইডকে যখন এত সুন্দর দেখতে, তাহলে আর এত খরচা করে মেকআপ করারই বা কি প্রয়োজন, তাই না? যাদের মনে এরকম চিন্তাগুলো আসে তাদের জন্য কটা কথা বলি। হ্যাঁ, মেকআপের প্রয়োজন আছে, কারণ প্রথমত মেকআপ কারোর সৌন্দর্য ঢাকতে নয়, বরং সেটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য করা হয়। মেকআপ মানে চেহারা বা ফেস বদলে দেওয়া না, মেকআপ মানে নিজের সেরা ভার্সনটাকে সামনে আনা। ধরো একজন ব্রাইড, সে হয়তো সামনে থেকে খুবই সুন্দর দেখতে, এবং সে তার বিয়ে বা রিসেপশনের দিন কোনো মেকআপ ছাড়াই তার জমকালো ড্রেস আর জুয়েলারি পরে লাইটের সামনে এসে দাঁড়ালো। তখন দেখবে সবকিছুর মাঝে যেন কোণে জাস্ট হারিয়ে যাচ্ছে, তাকে ক্লান্ত লাগছে, ডাল লাগছে। আর এটাই স্বাভাবিক, কারণ তুমি তো তাকে রোজই এত আয়োজনের মাঝে দেখো না। এখানেই আসে মেকআপের রোল। এই এত লাইট, ক্যামেরা, জাঁকজমক, এই সবের মাঝে যেন সেই সৌন্দর্যটা একই রকম থাকে, তার জন্যই মেকআপ। অ্যাটলিস্ট একটু গ্লো, একটু ডেফিনেশন আর একটু কনফিডেন্স, এই ছোট ছোট টাচআপই একজন সুন্দরী কনেকেও করে তোলে স্টানিং ব্রাইট। যারা একটু বয়স্ক তাদের এমন মেকআপের অনীহা থাকার যথেষ্ট কারণও আছে। আগেকার মেকআপ আর এখনকার মেকআপের কিন্তু বিস্তর ফারাক। সমস্ত কিছু ট্রেন্ডই কিন্তু বদলাচ্ছে। খুব রিসেন্ট পাস্টেও কিন্তু ফুল কভারেজ মেকআপই ট্রেন্ডে ছিল, আর এখন ট্রেন্ড হলো স্কিন লাইট ফিনিশ, লাইট ওয়েট বেস, সফট কন্ট্যুর অ্যান্ড ন্যাচারাল ব্লাশ। আর এই ধরো যারা আমরা এই 8-9 বছর ধরে কাজ করছি, আমরাই আমাদের পুরনো কাজগুলো দেখলে চেঞ্জেসটা বুঝতে পারি যে ব্রাইডাল মেকআপ কতটা আপগ্রেড হয়ে গেছে। আমাদের কাছে প্রতিটা ব্রাইড আলাদা, তাই তার মেকআপও হওয়া উচিত আলাদা আলাদা। স্কিন টাইপ, ফেস শেপ, আউটফিট, জুয়েলারি সব কিছুর সাথে মিলিয়ে তৈরি হয় একটা পারফেক্ট ব্রাইডাল লুক। আজকের এই লুকে আমরা ফোকাস করেছি সফট গ্ল্যাম আইজ, রেডিয়েন্ট স্কিন আর এলিগেন্ট লিপ কালার, যাতে লুকটা হয় টাইমলেস, ক্লাসি আর এলিগেন্ট। কারণ ট্রেন্ড আসবে যাবে, কিন্তু একজন ব্রাইডের ওয়েডিং লুক থাকবে সারা জীবনের স্মৃতি হয়ে। এবার তুমি বলো যে তোমার কিরকম লাগলো আজকের লুকটা? আমার খুব পছন্দ হয়েছে। আমি ঠিক যেমন বলেছিলাম, দিদির ওপর সম্পূর্ণ ভরসা করেছিলাম, দিদির মতো করে দিয়েছে। ইভেন লিপস্টিকের কালারটা আমার খুব পছন্দ হয়েছে। সব দিক থেকে স্যাটিসফাইড? ভীষণ ভীষণভাবে স্যাটিসফাইড। আই মেকআপটা আমি একদম সফট কালার্স এর মধ্যে রেখেছি, তার সঙ্গে একটু গ্লিটার অ্যাড করেছি যাতে একটু ভাইব্রেন্ট বলবো না, একটু গর্জিয়াস লাগে, বিকজ ওর আউটফিটটা ভীষণ গর্জিয়াস। তার সাথে আমার মনে হচ্ছে একটুখানি গ্লিটার দিলে বেশি ভালো লাগবে। সো তোমার পছন্দ হয়েছে চাঁদরেই, এটাই আমার খুশি, মানে আমি খুশি এটা। ঠিক আছে, আর তোমার গ্লো, তোমার হেয়ার স্টাইল, মেকআপ, অল ওভার সমস্ত কিছু নিয়ে তুমি হ্যাপি? ভীষণ থ্যাংক ইউ সো মাচ আমাদের সিলেক্ট করার জন্য। তোমরাও কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকের আমাদের ব্রাইডাল লুক তোমাদের কেমন লাগলো। আর যারা চাইছো আমাদের ব্রাইডাল মেকআপ সার্ভিস বুক করবে, দেখো স্ক্রিনে আমাদের বুকিং এনকোয়ারি নাম্বার তো দেওয়াই আছে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তার জন্য পেজটা ফলো কিন্তু করতেই হবে। বাই।